সমুদ্রের ঠান্ডা বাতাস, ছোট ছোট গলি, বাজারের কোলাহল, স্কুলের ঘণ্টা আর মসজিদের আজান, একসময় এসবের মিশেলে গাজা ছিল জনমানুষের প্রাণবন্ত শহর। কিন্তু শেষ 2 বছরের যুদ্ধের ধ্বংসযজ্ঞে শহরটি রূপান্তরিত হয়েছে মৃত্যুকূপে। ইসরায়েলি হামলায় ভেঙে গেছে ঘরবাড়ি, ছিন্ন ভিন্ন হয়েছে মানুষের স্মৃতি ও জীবনের লক্ষ্য। এই ধ্বংসস্তূপের মাঝে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে উঠে এসেছে নতুন ধারণা, নিউ গাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং বোর্ড অব পিসের সদস্য জ্যারেড কুশনার এ প্রকল্প ঘোষণা করেন। তিনি ট্রাম্প সহ আমন্ত্রিত আন্তর্জাতিক নেতৃবৃন্দের সামনে এক স্লাইড শোতে গাজার সমুদ্র তীরবর্তী অঞ্চল দেখান। পরিকল্পনায় এলাকাটি সাজানো হয়েছে সারি সারি উচ্চতলা টাওয়ার, হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রের মতো। সেখানে নতুন শহরের নাম রাখা হয়েছে নিউ রাফা। কুশনার দাবি করেছেন, এখানে থাকবে 1 লাখেরও বেশি মানুষের আবাসন, শত শত স্কুল, হাসপাতাল, ডেটা সেন্টার, শিল্প এলাকা, আধুনিক বন্দর ও বিমানবন্দর। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নতুন শহরের বাসিন্দারা কি গাজাবাসী হবেন? এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই। ফোরামে কুশনার বলেন, এটি হবে একটি ডেস্টিনেশন যেখানে গাজায় বৃদ্ধি পাবে বিনিয়োগ, গড়ে উঠবে শিল্প এবং শহর হবে নতুন আসার জায়গা। তবে বিশ্লেষকরা দেখছেন অন্য দিক। প্রকল্পটি মূলত গাজাকে রিয়েল এস্টেট লোকেশন হিসেবে উপস্থাপন করছে, যেখানে সাধারণ মানুষের প্রয়োজন ও রাজনৈতিক অংশগ্রহণের জায়গা সীমিত। এ ব্যাপারে ট্রাম্প নিজেই বলেছেন, তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। গাজার মতো জায়গাটি ব্যবসার দৃষ্টিতে দারুণ সম্পদ। অর্থাৎ শহরের নকশা বিনিয়োগকারীর চাহিদা অনুযায়ী তৈরি হবে, সাধারণ মানুষের জন্য নয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধবিধ্বস্ত দরিদ্র মানুষগুলোকে ধীরে ধীরে গাজার বাইরে ঠেলে দেওয়া হবে, কিংবা বাস্তুচ্যুত না করলেও থাকবে কড়া নজরদারি, সীমিত স্বাধীনতা। নতুন শহরটি পরিণত হতে পারে একটি নিয়ন্ত্রিত রাজনীতিবিহীন জনগোষ্ঠীতে, যারা নিজের রাষ্ট্র পরিচালনার স্বাধীনতা হারাবে। সুতরাং প্রশ্ন থেকে যায়, নিউ গাজা কি সত্যি যুদ্ধবিধ্বস্ত মানুষের নতুন আশ্রয়, নাকি ধ্বংসস্তূপের উপর গড়া একটি নিয়ন্ত্রিত নগরী? সবই নির্ভর করছে আমেরিকা ও ইসরায়েলের হাতে। বিশ্লেষকরা মনে করছেন, পরিকল্পনাটি যদি বাস্তবায়িত হয় তাহলে এটি নতুনভাবে শোষণ ও নিয়ন্ত্রণের বীজ বপন করতে পারে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।